হ্যালো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে দারিদ্র্য সারা বিশ্বের অনেক দেশেরই একটি বড় সমস্যা। মানুষের আয় কম, সুযোগ সুবিধা নেই আর বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে। মনে হয় যেন সব সমস্যার মূল কারণ একটাই, টাকা না থাকা। তখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, সরকার কেন বেশি করে টাকা ছাপায় না? বেশি করে টাকা ছাপিয়ে সবাইকে দিলেই তো সবাই বড়লোক হয়ে যেত, সবাই খুশি থাকত, তাই না? কিন্তু বন্ধুরা, আপাতদৃষ্টিতে সহজ মনে হওয়া এই সমাধানটি আসলে মোটেও সহজ নয়। আজকের ভিডিওতে আমরা বুঝব সরকার কেন চাইলেই দেদারসে টাকা ছাপাতে পারে না। প্রথমে বোঝা যাক টাকা ছাপালে আসলে কি ঘটে। আপনি যদি আপনার শিক্ষক বা মা-বাবাকে জিজ্ঞেস করেন, তারা এক কথায় উত্তর দেবেন, এতে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি হবে। কিন্তু এই ইনফ্লেশন জিনিসটা কি? সহজ কথায়, যখন মানুষের হাতে টাকা বেড়ে যায় কিন্তু কেনার মতো জিনিসের পরিমাণ একই থাকে, তখন জিনিসের দাম বেড়ে যায়। একেই বলে ইনফ্লেশন। আমাদের অর্থনীতি চলে সাপ্লাই এবং ডিমান্ডের নিয়মে। যখন কোনো জিনিসের সাপ্লাই বেশি থাকে কিন্তু ডিমান্ড বা চাহিদা কম থাকে, তখন দাম কমে। কিন্তু সাপ্লাই কম আর ডিমান্ড বেশি হলে দাম হু হু করে বাড়তে থাকে। আসুন রুটির একটা সহজ উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝা যাক। ধরুন একটা রুটির দাম ৫ টাকা। বব, জন, অ্যালেক্স, জ্যাক আর টনি এই ৫ জনের কাছে ৫ টাকা করে আছে। আর দোকানেও মাত্র ৫টা রুটি আছে। অর্থাৎ সবাই ৫ টাকা দিয়ে একটা করে রুটি কিনতে পারবে। এখন ধরুন সরকার হুট করে বেশি টাকা ছাপালো এবং সবাইকে আরও ৫ টাকা করে উপহার দিল। এখন সবার পকেটে ১০ টাকা করে আছে। কিন্তু সমস্যা হলো দোকানের রুটি তো সেই ৫টাই আছে। এখন যেহেতু সবার কাছে বেশি টাকা, তারা একটার বদলে ২টো রুটি কিনতে চাইবে। কিন্তু দোকানবার তো চাইলেই হুট করে রুটির উৎপাদন বাড়াতে পারছে না। সে দেখবে রুটি কম কিন্তু কেনার লোক বেশি। তখন সে বেশি লাভের আশায় রুটির দাম ৫ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করে দেবে। দিন শেষে কি হলো? সবার হাতে টাকা বাড়ল ঠিকই, কিন্তু তারা সেই আগের মতো একটা রুটিই পাচ্ছে, শুধু দামটা এখন দ্বিগুণ। কারণ টাকা বেড়েছে কিন্তু রুটি বা পণ্য বাড়েনি। এখন আপনি ভাবতে পারেন, এতে তো বেকারির মালিকের লাভ হলো, তাই না? আসলে তাও না। কারণ সবার হাতে এখন বেশি টাকা। সব বেকারি চাইবে আরও বেশি গম কিনে বেশি রুটি বানাতে। কিন্তু গম তো আর আকাশ থেকে পড়ে না, তা চাষ করতে হয়, আর চাষের জমি তো সীমিত। ফলে গমের সাপ্লাই কম হবে কিন্তু চাহিদা বেড়ে যাবে। এতে গমের দাম বেড়ে যাবে। আর গমের দাম বাড়লে বেকারি মালিককে রুটির দাম আরও বাড়াতে হবে নিজের লাভ টিকিয়ে রাখার জন্য। অর্থাৎ পণ্যের উৎপাদন না বাড়িয়ে শুধু টাকা বাড়ালে জিনিসের দাম আকাশচুম্বী হয়, মানুষ বড়লোক হয় না। টাকা থাপানো যে কতটা বোকামি হতে পারে তার ঐতিহাসিক প্রমাণ আছে। প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির অবস্থা খুব খারাপ ছিল। যুদ্ধের ক্ষতিপূরণ বা ঋণের বোঝা মেটাতে তাদের সরকার পাগলের মতো টাকা ছাপাতে শুরু করে। ফলাফল ১৯২৩ সালের নভেম্বরে সেখানে জিনিসের দাম প্রতি কয়েক ঘণ্টায় দ্বিগুণ হতে শুরু করে। অবস্থা এমন হয়েছিল যে এক টুকরা রুটি কেনার জন্য মানুষকে ঠেলাগাড়ি ভর্তি করে টাকা নিয়ে যেতে হতো। তাদের কারেন্সি বা মুদ্রা কাগজ বা আবর্জনার সমান হয়ে গিয়েছিল। আরেকটা উদাহরণ হলো জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে একসময় বেশ সমৃদ্ধ ছিল, কিন্তু তাদের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে কৃষকদের থেকে জোর করে জমি কেড়ে নিয়ে এমন মানুষদের দিলেন যারা চাষাবাদ জানত না। ফলে দেশে খাবারের অভাব দেখা দিল। অর্থনীতি বাঁচাতে সরকার দেদারসে টাকা ছাপাতে শুরু করল। ২০০৮ সালে অবস্থা এমন হল যে সেখানে ইনফ্লেশন রেট দাঁড়ায় প্রায় ৯০ সেক্সটিলিয়ন শতাংশে, মানে সংখ্যার পরে ২০টা শূন্য। একটা ডিম কেনার জন্য মানুষকে ট্রলি ভরে টাকা নিতে হতো। $১০০ ট্রিলিয়ন নোট দিয়েও সামান্য টয়লেট পেপার কেনা যেত না। ভেনেজুয়েলা বিশ্বের অন্যতম তেল সমৃদ্ধ দেশ, কিন্তু তাদের সরকার যখন তেলের টাকায় মানুষকে অযৌক্তিক ভর্তুকি দিতে শুরু করল আর প্রাইভেট কোম্পানিগুলোকে কাজ করতে দিল না, তখন অর্থনীতি দুর্বল হয়ে পড়ল। হঠাৎ তেলের দাম কমে গেলে সরকার সেই ভর্তুকি চালিয়ে যাওয়ার জন্য টাকা ছাপাতে শুরু করল। ফলাফল, ভেনেজুয়েলার টাকার মান এত কমে গেল যে মানুষ টাকা রাস্তায় ফেলে দিত, কারণ ওটা দিয়ে কিছুই কেনা যেত না। ডাকাতরাও টাকা চুরি করতে চাইত না। অনেকে ভাবতে পারেন যে আচ্ছা, সরকার যদি দেশের মানুষকে না দিয়ে শুধু বিদেশি ঋণ শোধ করার জন্য টাকা ছাপায়, তাতেও লাভ নেই, কারণ আন্তর্জাতিক মার্কেট বোকা নয়। যখনই কোনো দেশ অতিরিক্ত টাকা ছাপায়, তখন আন্তর্জাতিক বাজারে সেই দেশের মুদ্রার মান কমে যায়। বিদেশিরা তখন সেই টাকাকে খেলনা টাকা বা মূল্যহীন মনে করে। এতে দেশের বদনাম হয় এবং ভবিষ্যতে কেউ আর সেই দেশের সাথে ব্যবসা করতে চায় না। তাহলে সঠিক সমাধানটা কি?
সরকারকে ফোকাস করতে হবে ভ্যালিউ বা মূল্য তৈরিতে। এর মানে হলো টাকা ছাপানো নয়, বরং শিক্ষা, রাস্তাঘাট এবং প্রযুক্তিতেই বিনিয়োগ করা। যখন দেশে নতুন নতুন কারখানা হবে, উৎপাদন বাড়বে, তখন মানুষ চাকরি হবে, মানুষ পরিশ্রম করে যে টাকা আয় করবে তার সঠিক মূল্য থাকবে। সাপ্লাই এবং ডিমান্ডের ভারসাম্য ঠিক থাকলে জিনিসের দামও স্থিতিশীল থাকবে। জাপান বা দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো এভাবেই পরিশ্রম আর উৎপাদনের মাধ্যমে উন্নতি করেছে, টাকা ছাপিয়ে নয়। আশা করি বুঝতে পেরেছেন কেন সরকার চাইলেই টাকা ছাপিয়ে আমাদের বড়লোক করে দেয় না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।